হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, তোমরা যারা কমেন্ট করছো দাদা ইংলিশের একটা কমপ্লিট স্ট্র্যাটেজি আমাকে বলো যে আমি ইংলিশটা কীভাবে তৈরি করব। দেখো, ইংলিশের কিন্তু সবথেকে বড় ভাইটাল একটা কনস্টেবল পরীক্ষার জন্য 10টা নাম্বার ওখানে আসে পরীক্ষা মেন্সে। এই 10টা নাম্বার ডিসাইড করে যে তুমি চাকরিটা পাবে কি পাবে না। তোমাকে জিআই কাটা তৈরি করে দেবে না। ইংলিশটা হচ্ছে সেই ঘড়ি যেটা তোমাকে ওই যে কাটাপের বাউন্ডারি তোমাকে পার করে দেবে। তুমি ফাইনাল সিলেকশন পাবে কি পাবে না এর একটাই মাত্র উপকার, যেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশটা হচ্ছে তোমাকে হাত ধরে ওই কাটাপের বাউন্ডারি পার করে তোমাকে চাকরি লাইনে নিয়ে যাবে। ঠিক আছে, তো ইংলিশটা ভালো করে করতে হবে। এই 10টা নাম্বার, তার মধ্যে 6টা নাম্বার কমসে কম তোমাকে পেতেই হবে, তাহলে তুমি চাকরিটা পাচ্ছ। না হলে তোমার চাকরিটা নেক্সট ইয়ার নিতে হবে। তো আমাকে যারা কমেন্ট করছে দাদা বেস্ট একটা বই বলো যেখানে তৈরিটা করবো, দেখো ভালো যদি বই বলো তো এই বইটা যথেষ্ট ভালো। কি আসে দেখো, কনস্টেবল ক্ষেত্রে যেহেতু পরীক্ষা প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, তার জন্য কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরীক্ষা, এই যে তোমার ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা, ডব্লিউপি এসআই, তারপর তোমার হচ্ছে লেডি কনস্টেবল, এই পরীক্ষা প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। ডব্লিউপি ক্ষেত্রে কি হয়েছে, বেশি ক্ষেত্রে এরর দিয়েছিল। কেপি কনস্টেবল ক্ষেত্রে কি হয়েছে, বেশি করে প্রিপারেশন দিয়েছিল, এবং লেডিতেও প্রিপারেশন বেশি করে দিয়েছিল। তো আমি তোমাদেরকে বলবো এই যে বইটা আছে, এই বইটা ভালো করে করলে তোমার এররটাও কমপ্লিট হবে, তোমার প্রিপারেশনটা কমপ্লিট হবে, তোমার ইডিয়ামসটা কমপ্লিট হবে, তোমার কী হবে হোম ফর্মসটা কমপ্লিট হবে, তোমার ওয়ান ওয়ার্ড কমপ্লিট হবে, তোমার গ্রুপ ভার্বও কমপ্লিট হবে। এই বইটাকে গ্রামারটা কমপ্লিট করো, খুব বেশি নেই। যাদের মনে করো এই বইতে এই যেমন ইডিয়ামসগুলো এখানে কি বাংলা লেখা নেই, অনেকে কি হয় এটা বুঝতে পারে না, যেমন এখানে ব্ল্যাক অ্যান্ড ব্লু, ঠিক আছে, এটা লেখা নেই বাংলায়। ঠিক আছে, কাউকে খুব বেশি মারধর করা, ঠিক আছে, এই যে লেখাগুলো এগুলো বাংলায় লেখা নেই, যার জন্য কি হয় অনেকের পড়তে অসুবিধা হয়। তো এরই একটা বাংলা পিডিএফ মানে আমি তৈরি করেছিলাম যাতে তোমাদের সুবিধা হয়। এখান থেকে বাছাই করা একটা আছে আর হুবহু বাংলা একটা আছে। তো এর পিডিএফ দেখো, অ্যাকচুয়ালি এই বইটা বাংলা পিডিএফ আমার তৈরি না, ঠিক আছে, আমার একটা বন্ধু তৈরি করেছিল, সে আমাকে প্রোভাইড করেছিল, তার পরিশ্রমের ফল। তো আমি তোমাদেরকে তো এই বই দিতে পারি না। ইভেন আরেকটা আছে যেটা আমি বাছাই করে করেছিলাম। দেখো, আরেকটা বই আছে ভোকাবসের জন্য, এই যে বইটা, এটা তোমার পিনাকেলের বই, 20,000 ওয়ার্ড আছে এখানে। এখানে তোমার সেম জিনিস আছে, অ্যান্টোনিম, সিনোনিম। ইভেন লাস্টে দেখো একটা মজার জিনিস, এখানে তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো টিসিএস আবার রিপিট করে যেগুলো, সেখানে এগুলো আছে, ইডিয়ামসগুলো এখানে পেয়ে যাবে এখান থেকে, ব্ল্যাক বুক থেকে। আর এই বই, এই 3টে বই থেকে কম্পাইল করে যেগুলো বেশিবার পরীক্ষা রিপিট হয় সেই সমস্ত কোশ্চেনের বাছাই করা কোশ্চেন একটা পিডিএফ তৈরি করেছিলাম। খুব বড় যে 300টা হবে ইডিয়ামসের উপরে, অন্য রকম 300 কাছাকাছি আছে। তো এইগুলো এই যে যেমন ব্ল্যাক অ্যান্ড ব্লু লেখা আছে, এই ব্ল্যাক অ্যান্ড ব্লুর বাংলাটা কি এবং তার ইংলিশটা কি, দুটোই লেখা আছে ওখানে। তো তোমাদের ওটাও কী হবে, পড়তে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো এই তোমরা যদি চাও তো ওই বইটা নিতে পারো। আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া হচ্ছে, এখানে এসএমএস করবে। দেখো, আমি বিনামূল্যে অবশ্যই দিয়ে দিই, মানে অ্যাকচুয়ালি যাতে মিস ইউজ না হয় সেই উদ্দেশ্যে। আমি জানি অনেকেই দেখো এই যে ছোটোখাটো পয়সা, আমি যদি 2 টাকা যে কোনো জিনিস কিনি না, সেই জিনিসটা কিন্তু আমি জানি যে ওই টাকাটা আমার 2 টাকা লেগে গেছে, এবার ওই টাকাটা কিন্তু একটা ভ্যালু আছে, তার জন্য আমরা ওইগুলো মিস ইউজ করবো না। আমরা মানে এমন কাউকে দিয়ে দিলাম না মার্কেটে। তুমি কী হবে, তুমি আজকে এই পিডিএফটা আমার কাছ থেকে নিচ্ছ ফ্রিতে, সেটা তুমি একটা গ্রুপে দিচ্ছ, তাতে উপকার কার হচ্ছে, তোমার তো তোমার নিজের ক্ষতি হচ্ছে না, তোমার কম্পিটিশনটা বাড়ছে। তার জন্য আমি বলবো যে এই পিডিএফটা যার একান্তই প্রয়োজন সে অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করবে। আমি তোমাদেরকে স্রেফ 11 টাকা, মানে 11 টাকা এই জন্য বলছি যে একটা 4 পয়সা তুমি ওখান থেকে যদি আমাকে পে করো তো তুমি ওই পিডিএফটা মিস ইউজ করবে না। আর যে অত্যন্ত গরিব সে আমার টেলিগ্রামে বলবে, ঠিক আছে, তাকে আমি ফ্রিতে দিয়ে দেবো। কিন্তু এই যে অপরচুনিটিটা এটা কিন্তু মিস করবে না কেউ। মিস ইউজ যদি করো, আমি যদি বুঝি যে হ্যাঁ সত্যি তুমি মিস ইউজ করছো, তাহলে কিন্তু তোমাকে নেক্সট টাইম আর কখনো কোনো পিডিএফ দেবো না, এটা মাথায় রেখো। তো তারপরে হচ্ছে দেখো, এই যে এই বইটা থেকে ভোকাবস করতে পারো, যার ইংলিশটা একটু ভালো, যে আরও ভালো করতে চাও, সে এই বইটাই করতে পারো। এই দুটো বই ভোকাবসের জন্য একদম বেস্ট বই, এর বাইরে তোমার কিছু আসে না। এবার দেখো, আমি তোমাদের একটা কথা বলি, অনেকের আছে যে দাদা বাংলায় ইংলিশ সব, তো এ তো পুরোটা ইংলিশের পড়ে না, কোনো বাংলা কোনো ওয়ার্ড পাবে না এখানে, সেম টু সেম এখানে হিন্দি পাবে কিন্তু বাংলা কোনো ওয়ার্ড নেই। তারপরে এগুলো হিন্দি লেখা, বাংলা কোনো ওয়ার্ড টওয়ার্ড কোথাও কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমরা বাঙালি, আমরা প্রথম থেকে কি হচ্ছে, অনেকেই বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, ইংলিশটাকে মনে হচ্ছে পুরো একদম সেই বলে না সৎ ভাইয়ের মতো ব্যবহার করেছি আমরা সারা জীবন।
তাদের জন্য দেখো একটা বই বলি, এই বইটা তারা করতে পারো। এই যে বইটা বলছি এটা হচ্ছে তোমার হচ্ছে পিসি দাসের বই, ঠিক আছে, পিসি দাসের বই। এই বইটা সেই দিক জন্য ভালো। কেন ভালো এই বইটা? এই বইটাই দেখো তুমি প্রিপোজিশন পাবে। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, প্রিপোজিশন, তাই না, প্রিপোজিশনগুলো পাবে এখান থেকে। এইগুলো তোমার পড়লে কি হবে, তুমি এখানে বাংলাটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আর গ্রামারটা ধরো ওই যে বইটা এসপি বুক সেটা বেস্ট, ওটা অ্যাডভান্স, ওটা কম্বাইন্ড লেভেলের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এই বইটা কিন্তু সেই জন্য তৈরি করা হয়নি। এটা আমাদের স্কুল লেভেলের বই, ঠিক আছে, কিন্তু এই বইতে ওই বইতে বুঝতে পারছো না, কোনো টপিক ধরো বুঝতে পারছো না, কিছুই মাথা ঢুকছে না, ইংলিশে আছে ঢুকছে না, তখন তুমি এই বইটা দেখতে পারো। আদারওয়াইজ তোমার যদি মনে হয় ওই বস্তু পাচ্ছ, দেখার দরকার নেই, ঠিক আছে। এই যে বইগুলো, এই বইগুলো, এই বইয়ের পিডিএফ আমার কাছে নেই। এই বইটা তুমি যে কোনো একটা পুরোনো বইয়ের দোকানে, কোনো পরিবর্তন হয়নি, পুরোনো যা নতুনও তাই, তো পুরোনো বইয়ের দোকানে গিয়ে তুমি 50 টাকা 60 টাকায় বই পেয়ে যাবে, অ্যাভেলেবল পেয়ে যাবে, ঠিক আছে। এতটা ফেমাস বই এটা, স্কুল লাইফে সবার এই বই ছিল, ইভেন তোমার বাড়িতেও থাকতে পারে এই বই, হয়তো খুঁজলে পেয়ে যাবে, ঠিক আছে। এই বইটা সেই জন্য ভালো। আর যে এই যে দুটো বই, আর এই যে দুটো বই, এই দুটো বই যার ইংলিশটা ভালো, যার হিন্দিটাও ভালো, সে এই বইটা করো, যার ইংলিশটা ভালো সেই বইটা করো, ঠিক আছে। এই বইটা করলে তোমার 10 নম্বরের মধ্যে 10 নম্বর কমন পাবে। তো আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলো তোমাদের অনেকটা উপকার হবে তোমাদের পরীক্ষায় চাকরিটা নিজের হাতের মুঠে করতে। যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রত্যেক বুধবার তোমাদেরকে এই ধরনের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা আরও এক লেভেল উপর নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ মধ্যে বেস্ট অফ লাক। আর যদি কোনো ইনফো থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে যে তোমার কোন বিষয়ে তোমার ডাউট আছে। তুমি আর যদি তোমার পিডিএফ দরকার হয় তাহলে আমাকে অবশ্যই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, নিচে পাবে ডেসক্রিপশনে, ওখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আদার্স কোনো রকম কোনো কোশ্চেন থাকলে তুমি অবশ্যই টেলিগ্রামে ওখানে এসএমএস করবে, ঠিক আছে। পার্সোনাল কেউ হোয়াটসঅ্যাপে এসএমএস করবে না, ঠিক আছে। পিডিএফ যার দরকার সে পার্সোনাল এসএমএস করবে জাস্ট পিডিএফ নেওয়ার জন্য। পিডিএফ বলবে আমার পিডিএফটা দরকার, কোন পিডিএফ দরকার, অনার্ড না ইডিয়ামস, ঠিক আছে, সেটা আমাকে বলবে, আমি তোমাকে অবশ্যই প্রোভাইড করে দেবো, ঠিক আছে। যার একান্ত মানে ওই 11 টাকা দিতে পারছো না, সে আমাকে আলাদা করে এসএমএস করবে। তোমার যদি সত্যিই তুমি যদি না পারো, তুমি যদি অনেস্ট হয়ে থাকো, তোমার যদি মনে হয় তুমি অনেস্ট, তাহলে তোমাকে অবশ্যই ফ্রিতে প্রোভাইড করে দেবো। ইভেন তুমি যদি কোনো কোচিং না নিতে পারো, একটা গাইডেন্স দরকার, তাহলে তুমি আমাকে আলাদা করে টেক্সট করবে। আমার একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেখানে আমি ফ্রিতে গাইডেন্সের বিভিন্ন রকম তাদেরকে গাইডেন্স করি, যাতে তাদের ভালোভাবে পরীক্ষায় পাস করতে পারে, ঠিক আছে। ওখানে অনেক লোক হয়ে গেছে, মানে অনেক মেম্বার হয়ে গেছে, তো অত মেম্বারকে আমি অ্যাকচুয়ালি মানে কি বলতো, সবাই পড়তে আসে না, অনেকে ভিড় জমাতে আসে, আমি ভিড় পছন্দ করি না। ফার্স্ট কথা, আমি চাই তোমাকে 10 জন হোক, 5 জন হোক, সেই 5 জন যাতে চাকরি পায়, সেইটাই আমি পছন্দ করি। বাট এই যে ভিড় করে এসে আমার লোক দেখানো, ওইগুলো আমার পছন্দ হয় না। তো তুমি যদি সত্যি একান্ত করতে চাও, তোমার যদি মনে হয় যে আমি প্রতিদিনের টাস্ক করতে পারবো, প্রতিদিনের পড়াটা ঠিক করে করতে পারবো, তোমার সেরকম অ্যাবিলিটি থাকে, তাহলে তুমি আসবে, না হলে তুমি আসবে না। প্রচুর ছেলেকে আমি লেফট করে দিই ইচ্ছা, আমি যখন দেখি যে কোনো অ্যাক্টিভিটি নেই গ্রুপে, ঠিক করে পড়া করছে না, ঠিক করে টাস্ক করছে না, ঠিক করে পরীক্ষা দিচ্ছে না, তুমি লেফট করে দিই। তো তুমি যদি সেরকম যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই এসো না, ঠিক আছে। এই যে কথাগুলো বললাম এগুলো ভালো করে মাথায় রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট ভিডিও কিসের উপরে চাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।